এই বাড়িটা মোটামুটি 300 বছর পুরানো। বিশাল দালান, কারুকাজ করা দেয়াল আর পুরনো স্থাপত্য শৈলী আজও বহন করছে অতীতের সাক্ষ্য। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনটির বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। বহু আগর আমার বাপ দাদার আমল থাকিয়া 300-400 আগর ওই জমিদার। মৌলভীবাজারের কমলগঞ্জে দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের পুরনো এক জমিদার বাড়ি, যা একসময় ছিল ক্ষমতা আর ঐতিহ্যের প্রতীক, আর এখন ধ্বংসের মুখে এক নিঃশব্দ ইতিহাস। এটা জমিদার বাড়ি, আমার জন্ম রাখ থেকে বাড়িটা আমার বাপ দাদা রাখ থাকেও। জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে অবস্থিত এই মুন্সিবাড়ি জমিদার বাড়ি। স্থানীয়দের মতে রাজা মানসিংহ রায়ের বংশধররা এখানে বসবাস করতেন। এই বাড়ির নামেই গড়ে ওঠে মুন্সিবাজার, যা একসময় ছিল জমিদারি শাসনের কেন্দ্রবিন্দু। যা অনেক পুরানা বাড়ি, এটা যদি সরকারে মিলিয়ে সবাই এটা যদি একটু উদ্যোগ নেয়, সামনের দিকে এটা পরিবর্তন করার লাগি খুব ভালো হইব। একসময় এই জমিদার পরিবার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক নানা কাজেও ভূমিকা রেখেছে, যার প্রমাণ এখনো ছড়িয়ে আছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, ঐতিহ্যবাহী এই বাড়িটি দেখতে এখনো অনেক মানুষ আসেন, কিন্তু সংরক্ষণের অভাবে এর সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। তারা দ্রুত সরকারি উদ্যোগে সংস্কারের দাবি জানিয়েছেন। আমি আইসি দেখতাম জমিদার বাড়ি, এইখানে আমাদের দিয়ে জমিদারের যে আগর যে একটা ঐতিহ্য আছিল, ঐতিহ্য এখন আর রইছে না। এখান জমিদার বাড়ি আমরা খাওয়া দাওয়া করি, দূর থেকে মানুষ আইলে জমিদার বাড়ি নাম কইলে মানে যায়। জমিদার পরিবারের বংশধর স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, তাদের অনেক জমি ইতোমধ্যে বেদখল হয়েছে। তিনি জেলা প্রশাসনের কাছে জমি উদ্ধার ও ঐতিহ্য রক্ষার দাবি জানিয়েছেন। আমার বিশ্বাস এই প্রাচীন ঐতিহ্যগুলো আগামীতে তিনি ধরে রাখবেন। তার পাশাপাশি আপনারা জানেন আমাদের বাড়ির অনেক জায়গা বেদখল হয়ে গেছে, অনেক জায়গা মানুষের দখলে চলে গেছে। আমি ঈদের পর সম্মানিত জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আপনাদের সাংবাদিকবৃন্দের সহযোগিতা নিয়ে আমার বাড়ির যে জায়গাগুলো বেদখল হয়ে গেছে, জনগণের দখল করে আছে, সেই জায়গাগুলো পুনরুদ্ধারের জন্য আপনাদের সহযোগিতা চাইব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। শিগগিরই সরেজমিন পরিদর্শন এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা উপজেলা প্রশাসন থেকে আমি নিজে একবার ভিজিট করব, জায়গাটা কিভাবে কি করলে জায়গাটা সৌন্দর্য বাড়ে এবং পর্যটকদের আকর্ষণের জন্য যা করা প্রয়োজন আমরা উপজেলা থেকে সেটা করব। ইতিহাসের এই নীরব সাক্ষী কি টিকে থাকবে নাকি হারিয়ে যাবে সময়ের গর্ভে, এখন সেটি দেখার অপেক্ষা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে দায়িত্ব, তারা কি সিদ্ধান্ত নেবে তারা জানে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।